আজ আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম এক্সট্রা উপকরণ ছাড়াই শুধুমাত্র ঘরোয়া জিনিসপত্র দিয়ে কিভাবে গ্রাম্য পদ্ধতিতে আমরা মুচমুচে নিমকি তৈরি করি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল 9:30 মতো বাজে এখন। আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। বৃহস্পতিবার মানেই আমাদের বাড়িতে কাজের পরিমাণটা একটু বেশি, এটা তো আপনারা সকলেই জানেন। তো যাই হোক, আজকে সকালে সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি, এমনকি পুজোটাও দিয়ে নিয়েছি। সমস্তটাই কমপ্লিট করে এই যে আগের দিন রাত্রে যে মিজরিটা ভিজিয়েছিলাম ওটাই খেয়ে নিলাম, আর গাছে একটু জল দিয়ে দিলাম। এখন সময় হলো বিকাল 4:30। দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট। আজকে আর ডেলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব না। ভিডিও টাইটেল, থাম্বনেল, এমনকি ইন্ট্রোটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আজকে আপনাদেরকে গ্রাম্য পদ্ধতিতে আমরা কিভাবে নিমকি বানাই সেটাই শেয়ার করব। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে হঠাৎ করে নিমকি কেন বানাচ্ছি। আসলে কালকে মানে শুক্রবার আমরা যাব আমার ননদের বাড়ি। তো ভাগ্নি আর কি খেতে চেয়েছে যে মামিমা অল্প করে নিমকি বানিয়ে নিয়ে আসবে। অবশ্য 2বার বানিয়ে দিয়েছিলাম, তো এবারও বলেছে যে নিয়ে এসো। তো সেজন্যই আর কি ওর জন্যই বানাচ্ছি। তো এই যে দেখুন, নিমকি বানানোর জন্য যা যা জিনিসের প্রয়োজন ওগুলো সমস্তটাই নিয়ে নিয়েছি। নিমকি এমনিতে আটাতেও বানানো যায়, তবে ময়দা দিয়ে বানালে একটু বেশি ভালো হয়। তো এই যে দেখুন, রোল ময়দা নিয়ে নিয়েছি। আর রোল ময়দা আপনারা তো জানেনই, নিয়ে এসে পরে একটু চেলে নেওয়া দরকার, নয়তো কিন্তু ওর মধ্যে অনেক পোকা থাকে। যদিও এইবারের রোল ময়দাগুলিতে সেরকম কোনো পোকা ছিল না, এই যে দুটো মতো শুরুই ছিল, পোকার পরিমাণ এত বেশি ছিল না। তবে জানেন তো, একবার আমি মানে না চেলেই না একটা জিনিস বানিয়েছিলাম, তো সেক্ষেত্রে না প্রচণ্ড পরিমাণে খারাপভাবে ঠকেছিলাম। যখন বেলছি তখন দেখছি অনেক পোকা রয়েছে, ওই ব্যাপারটা খুবই খারাপ হয়েছিল। যাই হোক, এই যে দেখুন, এদিকে আমি চিনিটা ভিজিয়ে দিলাম, অল্প মতো মিষ্টিও দেব, নুনটাও দেব অবশ্য, তবে মিষ্টিটাও একটু দেবো, তাহলে খেতে বেশ ভালো লাগবে। প্রথমেই হাতের সামনের দুটো চুড়ি খুলে নিই, নয়তো ময়দাটা মাখতে খুবই অসুবিধা হবে। তো ময়দাটার মধ্যে এই যে আমি অল্প কটা জোয়ান দেব, আপনারা কালো জিরে মৌরিও দিতে পারেন, তবে জোয়ানের স্বাদটা আমার মনে হয় বেশি ভালো লাগে নিমকির ক্ষেত্রে, সেই জন্য আমি অল্প কটা জোয়ানই হাতে করে ঘষে দিয়ে দিলাম। আর এমনিতেও নিমকি টিমকি খেলে একটু গ্যাস অম্বল হয়ে যায়, তবে জোয়ানটাতে একটু হয়তো গ্যাস অম্বলটা প্রতিরোধ করবে। যাই হোক, তারপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ, একটু ভালো করে মাখিয়ে নিয়ে এই যে দেখুন, সর্ষের তেলটা আমি আগে থাকতেই গরম করে রেখেছিলাম, ওই তেলটাই এখন দিয়ে দিচ্ছি। যেহেতু গরম তেল, তাই ওপর থেকে ময়দা ছড়িয়ে ছড়িয়ে মাখতে হবে, নয়তো ছ্যাঁকা খেতে পারেন। আর জানেন তো, এটা কিন্তু রেসপি তেল দিয়ে করলেও বেশ ভালো হয়, তবে আমাদের বাড়িতে আগের দিনে ঘানি করিয়ে এনেছে, সেই জন্য আর ফালতু ফালতু রেসপি তেল কিনতে গেলাম না, এই সর্ষের তেল দিয়েই করে দিচ্ছি। সর্ষের তেল দিয়েও যে খুব একটা খারাপ হয় এমনটা কিন্তু নয়, সর্ষের তেল দিয়েও বেশ ভালো হয়। এই যে এটা কিন্তু এখন বেশ অনেকক্ষণই মেখে নিতে হবে, প্রায় 5 মিনিট মতো মেখে নিলেই হয়ে যাবে। এই যে যখন দেখবেন একটু ডেলা ডেলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এমনিতে অবশ্য দেখেই বোঝা যাচ্ছে যে এটা মাখা হয়ে গেছে, তবে একবার মুঠো করে দেখে নেবেন, যখন দেখবেন ডেলাটা ভাঙছে না তখন বুঝে নেবেন যে এটা মাখা হয়ে গেছে। এই যে এরপরে অল্প অল্প করে জল দিয়ে এটা মিক্স করতে হবে। প্রথমেই আমি ওই যে চিনি গোলা জলটা ছিল ওটা একটু ভালো করে গুলে নেব চামচ দিয়ে। দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত সমস্ত চিনিটা গুলে নিই, তবে একটু চামচে করে গুলে নেব যতটা গোলা যায়। আর তারপরে চিনিগুলো কিন্তু দেবো না, ওপরের জলটা দেব। একটু একটু করে জল দিয়েই এটা মাখতে হবে, একবারে অনেকটা জল দিয়ে দিলে নরমও হয়ে যাবে, আর সেরকমভাবে ভালো করে মাখাও যাবে না। সেজন্য আমি অল্প অল্প করে জল দিয়েই পুরো ডোটা রেডি করে নেব। এই যে দেখুন, আমি কিন্তু 500 মতো ময়দা নিয়েছি, 500 ময়দাতেও কিন্তু বেশ অনেকগুলোই নিমকি হয়। এই যে দেখুন, এখন বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে, হাতেও লাগছে না কিন্তু। এই যে এরকম সফট হবে, খুব বেশি সফট হবে না, খুব বেশি শক্তও হবে না। এই সময়েই বড় বড় করে লেচি কেটে নিতে হবে, বড় বড় করে, কারণ এমনিতেই এগুলো করতে অনেকটাই সময় লাগে, আবার যদি ছোট ছোট লেচি কাটেন তাহলে কিন্তু আরও অনেক সময় লেগে যাবে। সেজন্যই চেষ্টা করবেন একটু বড় বড় করে লেচি কাটার। এই যে আমি যেমন কেটে নিচ্ছি।
আজকে সারাটা দিন এতটাই পরিমাণে গরম ছিল যেটা বলে বোঝানোর মতো নয়। এই মুহূর্তে 4:30 মতো বাজে, তবুও প্রচণ্ড পরিমাণে গরম। এই যে দেখুন আমি কিন্তু ফ্যানটা চালিয়েছি, তারপরেই এখানে বসে বসে এই কাজটি করতে পারছি। তবে এরপর জানি না আমি কিভাবে কাজটি করব, কারণ এরপর তো আমাকে রান্নাঘরের ভেতরে যেতে হবে, আর ওখানে তো আর ফ্যান চালিয়ে গ্যাস জ্বালানো যাবে না। তো যাই হোক, কোনো রকম কষ্টকাষ্টি করেই করতে হবে। আর সেজন্যই না ওই নীল কালারের তোয়ালিটা আমি নিয়ে এসেছি ঘাম মোছার জন্য। মা দেখুন এদিকে সমস্ত জিনিসটা রেডি করে দিয়েছে, মানে কড়াই, তারপরে বেলনা, চাকতি সমস্তটাই রেডি করে দিয়েছে। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। প্রথমে তেলটা গরম করতে দিয়ে দেব, আর তারপরে ওই লেচিগুলো একটু ভালো করে বেলে নেব আর ছোট ছোট নিমকির সাইজে কেটে নেব। এই যে সর্ষের তেলটাই ঢেলে নিলাম, বেশ অনেকটাই ঢেলে নিয়েছি, কারণ একটু বেশি করে দিলেই ভালো, কম করে দিলে কি বলুন তো নিমকিগুলো ভালো করে ভাজাও যাবে না। আর এতগুলো নিমকির জন্য যতটা প্রয়োজন সেরকম তো দিতে হবে। তো যতটুকু ছিল কৌটোর মধ্যে ততটুকু দিয়ে দিয়েছি। অতটার মধ্যেই কিন্তু আমার হয়ে গেছিলো। একটু মতো বেড়ে গেছিলো তেলটা, ওটা বেড়ে যাওয়া ভালো, তবে কমে যাওয়াটা ভালো নয়। এই যে দেখুন, এরপরে একটা লেচি ভালো করে বেলে নিচ্ছি। যতটা আপনি বেলতে পারবেন ততটা বেলে নেবেন। এইটা সবচেয়ে ছোট্ট লেচি ছিল, সেজন্য এটা ছোট্ট মতোই হয়েছে, মানে চাকতিটার মাপে মাপে হয়েছে। এই যে এরপরে একটা চাকুর সাহায্য ভালো করে কেটে নেব। এই চাকুটি আমাদের অনেক দিনেরই পুরনো, সেজন্য না ভালোভাবে কাটা যাচ্ছিল না, তবে ভাবলাম এটাই করেই কেটে নিই। তারপর লাস্টে কিন্তু আমাকে আবার একটা ব্লেড কিনে আনতে হয়েছিল, কারণ এটাই করে কাটতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। এই যে এরপর ছোট ছোট করে কেটে নেব নিমকির সাইজে, এইরকমভাবেই কেটে নেবেন। এটা যে জোড়া জোড়া লেগে যাচ্ছে ভাববেন না যে এটা ভালোভাবে হবে না। যতই জোড়া জোড়া লাগুক, যেহেতু ময়দা দিয়ে বেলেছি তো সমস্ত জড়েনগুলো খুলে যাবে। হাতে করে একটু খুলে নেবেন যদি সময় থাকে, নয়তো তেলের মধ্যে দিয়ে দিলেই কিন্তু এগুলো সমস্তটাই খুলে যায়। এই যে একটা মতো দিয়ে দিলাম তেলটা এসেছে কিনা দেখার জন্য। তেলটা দেখছি বেশ ভালোভাবেই চলে এসেছে, আর এটা অবশ্য উনুন বুড়ির জন্যই। তো এটা তুলে নিচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে উনুন বুড়িকে দিয়ে দিলাম। এরপরে বাকি নিমকিগুলি ছেঁকে নেব। নিমকিগুলো দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে গেছে। সবটা যে ফুলবে এমনটা নয়, তবে সবটা মুচমুচে হলেই হবে। এই যে এরপরে একটু নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে, কারণ যদি হাইয়ে থাকে তাহলে কিন্তু সামলানো যাবে না। প্রচণ্ড পরিমাণে আঁচটা বেড়ে গেলে নিমকিগুলো কিন্তু ওপর থেকে খরে যাবে। তো সেই জন্যই চেষ্টা করবেন মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে। এই যে এক ঝাঁক মতো হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে চলুন বাকিগুলো দিয়ে দিই। আগেরবার যখন নিমকি বানিয়েছিলাম সমস্তটাই একা হাতে করেছিলাম, বেলা, কাটা, ভাজা সমস্তটাই। সত্যি বলতে সেইবারে প্রচণ্ড পরিমাণে চাপ হয়ে গেছিলো। এই যে একভাবে বসে বসে এই কাজগুলি করেছিলাম, পায়ের মধ্যে কী পরিমাণ ব্যথা হয়েছিল সেটা বলে বোঝানোর মতো নয়। এইবারেও আমি সেই ভয়টাই পাচ্ছিলাম যে এইবারেও যদি সমস্তটাই একা করতে হয় তাহলে কিন্তু গ্যাসটাও অনেকটা পুড়ে যাবে, আর আমারও পরিশ্রমটা একটু বেশি হয়ে যাবে। গ্যাসটা পুড়ে যাবে কারণ সঙ্গে সঙ্গে তো আমি এগুলো দিতে পারছি না, না কেউ যদি বেলে দেয় তাহলে বেশ সুবিধা হয়। তো মা আমাকে বলল যে তোমাকে একা হাতে করতে হবে না, আমাকে দাও, আমি এদিকে বেলে দিচ্ছি। সত্যি বলতে এটা শুনে আমার বেশ ভালোই লাগলো। এই যে দেখো, প্রথমেই বললাম একটা লেচি মাত্র ছোট ছিল, বাকি লেচিগুলো বেশ বড় বড়ই ছিল। তো এই লেচিটা যেহেতু বেশ অনেকটাই বড় ছিল, সেজন্য কিন্তু বেশ অনেক বড়ই কিন্তু এই রুটিটা হয়েছিল। রুটিটা এতটাই বড় হয়েছিল যে চাকতির থেকেও বড় হয়ে গেছিলো। সেজন্য দেখুন একটা বড় থালার উপর করে নিয়েছি, আর ওই থালাটার ওপরেই এই যে রুটিটা দিয়ে পরে কেটে নিলাম। মাকে ওদিকে বললাম যে মা এটাই করে না একদম কাটা যাচ্ছে না। মা সেজন্য দেখুন দোকান থেকে একটা ব্লেড এনে দিল, এরপরে ব্লেডটাই করে বেশ ভালোভাবেই কাটা যাচ্ছিল। আর বন্ধুরা জানেন তো, আমি না একভাবে বসে বসে কখনোই কাজকর্ম করতে পারি না, তাহলে না পায়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যথা ধরে যায়। সে কারণে এদিক ওদিক হেলে ডুলে কাজকর্মগুলি করছি। এই যে দেখুন, একদিকে ভাজছি আর একদিকে কেটে নিচ্ছি। খুব ভালো হয়েছে, মা এদিকে আমাকে বেলে দিচ্ছে। তাহলে চলুন সমস্ত নিমকিগুলো ভেজে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে 6:10-15 মতো বাজে, মা ওদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে। আর এই যে দেখুন আমার নিমকিগুলি এতক্ষণে হলো। চলুন আপনাদেরকে কয়েকটা নিমকি ভেঙে দেখাই যে নিমকিগুলি কী পরিমাণ মুচমুচে হয়েছে।
আপনারা নিশ্চয়ই ভিডিওর মধ্যে শুনেই বুঝতে পারলেন যে নিমকিটা বেশ ভালোই মুচমুচে হয়েছে। যদিও লবণ মিষ্টি সবটাই দিয়েছিলাম, আমার ননদ আবার একটু বেশি নুন খেতে পছন্দ করে, সেজন্যই ওপর থেকে আরও একটু লবণ ছড়িয়ে দিলাম আর তারপরে একটু ঘুরিয়ে ফিরিয়ে মিক্স করে নিয়েছি। একটা বাটি করে অল্প কটা নিমকি নিয়ে নিয়েছি। চলুন আমার হাজব্যান্ডকে দিই আর দেখি ও কি বলে। ও অবশ্য এইসব খেতে খুব একটা ভালোবাসে না, কারণ ও বলে এইসব খেলে নাকি খুব গ্যাস অম্বল হয়ে যায়, তো সেজন্যই ও খায় না। তবে বললাম একটা খেয়ে দেখো কেমন লাগছে। বলছে বেশ ভালোই হয়েছে কিন্তু। তো ও ওই ২-৪টে মতো খেলো, তারপরে বাকিগুলো কিন্তু আমিই খেয়েছিলাম। নিমকিগুলো বানানো হয়ে যাওয়ার পরে চা বসিয়ে দিয়েছিলাম আর তারপরে চা নিমকি সকলকে দিয়ে রুটি করার জন্য মা ৫টা মতো লেচি করেছিল, তো ওগুলোই বেলে দিয়ে পরে এলাম এই বাড়িতে। ৫টা রুটি, কারণ আমি আজকে রুটি টুটি খাবো না, আমার খুব একটা ভালো লাগছে না, আমি অল্প কটা মুড়িই খাবো। তো আমার হাজব্যান্ডের জন্যই ৫টা মতো রুটি। তবে ও আর সেগুলো খেতে পারেনি, কারণ ও বলছিল ওরও নাকি খেতে কিছু ইচ্ছা করছে না। যাই হোক, মাটির বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এলাম দালান বাড়িতে। কালকে যেহেতু ননদের বাড়ি চলে যাব, তো কাল থেকে তো মিষ্টুকে আমি আর পড়াতে পারবো না, বাড়ির লোক বসাবে কি না সেটাও আমি বলতে পারছি না। সেজন্যই ভাবলাম আজকের দিনটা একটু পড়তে বসিয়ে দিই। এই যে ওকে ওদিকে লিখতে দিলাম আর এদিকে আমি আমার ডায়েরিটা একটু পড়ছি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে।